প্রত্যেক মানুষের জীবনে এমন কতগুলি দিন থাকে যেগুলি তাদের কাছে একটু হলেও স্পেশাল হয়। আজকে ঠিক আমার জীবনেও তেমন একটি স্পেশাল দিন। তো আজ হলো কি, আজ হলো আমার বরের বার্থডে। যদিও ওকে আমি রাত 12টায় উইশ করেছি, সেটা ক্যামেরা বন্দি করা হয়নি। এটা হলো সকালের ভিডিও। ও তখনও ঘুমাচ্ছিল, কারণ বাড়িতে এলে তাড়াতাড়ি কখনোই ওঠে না। থ্যাংক ইউ মেরি জান। A few moments later. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ দ্য ব্লগ। তো এখন বাজে বিকেল 5:30। আজকের ব্লগটা আমি এই টাইম থেকে শুরু করছি। তো বিয়ের পর এটাই ওর ফার্স্ট জন্মদিন, আর সেটা আমি বার্থডে সেলিব্রেশন করছি ওকে না জানিয়ে। তো কীভাবে সেলিব্রেশন করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। বিকেলে ওর বরাবরই স্বভাব ঘুরতে যাওয়া, তো ও গিয়েছে ঘুরতে। তো আমাকেও যেতে বলেছিল, যেহেতু ওর বার্থডে সেলিব্রেশন করব তার জন্য, কিন্তু আমি আর ঘুরতে যাইনি। তো আমি এখানে কাজ করছি, আটা মেখে নিচ্ছি লুচি ভাজার জন্য। তারপরে এখানে দেখো সমস্ত রান্নার জোগাড় করছি, সবজি কাটাকুটি শুরু হয়ে গেছে। এদিকে আমার দেওরকে বা ভাইকে পাঠিয়েছি কেক আনতে, তো ও কেক নিয়ে চলে এসেছে। আর এই হলো সেই বার্থডে কেক, অলরেডি এসে পৌঁছেও গিয়েছে। আর এদিকে রান্নাবাড়ি শুরু হয়ে গিয়েছে, রান্নাবাড়ি করছি। আর রান্নাবাড়ি করতে আমাকে এখানে হেল্প করছে আমার শাশুড়ি এবং আমার ননদ। যেহেতু তোমাদের দাদাভাই ঘুরতে গিয়েছে, তো আমরা চেষ্টা করছি ও আসার আগে সমস্ত রান্নাবান্না করে কমপ্লিট করে রাখার। তো এখানে সেখানে তোড়জোড় চলছে। আর ওর বার্থডে পড়েছিল বিয়ের ঠিক কয়েকদিন পরে, তো তার জন্য সেরকমভাবে কোনো আয়োজন করা হয়নি। জাস্ট পরিবারের সবাই মিলে বার্থডে সেলিব্রেশন করব বলে ঠিক করেছি, এবং সেই অনুযায়ী সেই ব্যবস্থাই করা হয়েছে। তো এখানে দেখো সমস্ত কিছু আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে একদম রেডি। তো আমাদের রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট। তারপর এখানে আমি কেকটা বের করলাম এবং এই কেকটা সাজিয়ে নেব। আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি বাড়িতে এসে পৌঁছেও গিয়েছে, আর ও কিন্তু জেনেও গিয়েছে। তো সারপ্রাইজ প্ল্যান আর সারপ্রাইজ হলো না। তোমাদের দাদাভাই সবটাই জেনে গিয়েছে, আর ও প্রচণ্ডই লাজুক, যার জন্য ও বলছে যে এগুলো একদমই করতে হবে না। কারণ ও প্রচণ্ডই লজ্জা পাচ্ছে, কারণ যেহেতু প্রত্যেকবার করা হয় না, তো সেই জন্য ওর লজ্জাটা একটু, ওর লজ্জার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। যার জন্য আমরা অনেক রিকোয়েস্ট করার পরও আমাদেরকে কিন্তু বেলুন দিয়ে কোনো কিছু সাজাতে দেয়নি। তো বলেছে ঠিক আছে কেক কাটবো, এটাই অনেক, কিন্তু বেলুন টেলুন দিয়ে একদমই সাজাতে হবে না। আর এ হলো আমাদের বার্থডে কেক, অলরেডি এখানে সাজানো কমপ্লিট। আর এখানে হলো এই হলো তোমাদের দাদাভাই, ওকে জোর জবরদস্তি এনে এখানে বসানো হয়েছে, ও একদমই বসতে চাইছিল না। আর পেছনে কাকিমা, জেঠু, কাকু এরা সবাই বসে আছে। তো আজ আমাদের ফ্যামিলি সেলিব্রেশন, তো ফ্যামিলির সবাইকে নিয়ে সেলিব্রেশন করা হচ্ছে। তো আজ আমি তোমাদের দাদাভাইয়ের সম্পর্কে বেশ কিছু কয়েকটা কথা বলি, যেটা আজ এই বার্থডে দিনে না বললেই না। তো তোমরা আমাকে এই বাড়িতে দেখতে পাচ্ছ, তোমরা জানো কয়েকদিন আগে আমাদের বিয়ে হয়েছে, আর বিয়ের পরে আমরা এই বাড়িতে এসেছি। তো আমাদের বিয়ের স্ট্রাগলটা কিন্তু অতটাও সোজা ছিল না, বা রাস্তাটা অতটাও সরল ছিল না। তো যথেষ্ট কঠিন রাস্তা ছিল, কারণ তোমরা হয়তো জানো না, বা তোমাদের সঙ্গে এর আগে আমি কখনো শেয়ারও করিনি। তো আমাদের বিয়েতে সবথেকে বড় যেটা বাধা হয়ে দাঁড়িয়েছিল সেটা হলো আমাদের কাস্ট প্রবলেম। হ্যাঁ জানি আজকালকার যুগে সেই সমস্ত কেউ কিছু মানে না, তবুও আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামে কিন্তু এগুলো প্রচলিত আছে, বা এখনও এই সমস্ত মেনে চলা হয়। তো আমাদের ক্ষেত্রেও সেটাই মেনে চলা হয়েছিল, বা সেটাই একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল আমাদের দুজনের। তো তবুও তোমাদের দাদা ভাইয়ের একটাই কথা ছিল যে না, আমি যখন তোমার হাতটা ধরেছি, হাতটা ছাড়ার জন্য না। তো অনেক সময় অনেক টাইমে আমি কিন্তু বিভ্রান্ত বোধ হয়ে গিয়েছিলাম, এবং তোমার দাদাভাইকে বলেছিলাম হাতটা ছেড়ে দেওয়ার জন্য, এবং বলেছিলাম যে না, আমাদের সম্পর্কটা টেনে নিয়ে যাওয়া সম্ভব না, এখানে আমরা ছেড়ে দিই। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একটাই কথা ছিল, ভালো যখন বেসেছি বিয়ে তখন আমি করবই, আর তোমাকেই করব। তার জন্য আমাকে যত বাধার সম্মুখীন হতে হয় না কেন, আমি তার সমস্ত বাধা অতিক্রম করে আমি তোমাকেই বিয়ে করব। আর আমি বরাবরই এক কথাই বলতাম যে প্রেম করেছি ঠিক আছে, কোনোদিনও কিন্তু পালিয়ে বিয়ে করব না। যদি সম্ভব হয় তাহলে ফ্যামিলির সবার মতে, ফ্যামিলিকে সবাইকে রাজি করিয়ে বিয়ে করব। তো ওর একটাই কথা ছিল যে হ্যাঁ, আমি সবাইকে রাজি করাবো, কিন্তু আমি তোমাকেই বিয়ে করব। এই হলো আমাদের প্রথম বাধা। আর দ্বিতীয় বাধা হলো, তোমরা এটাও জানো না, বা এটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা হলো তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ি আর আমার বাড়ি একই গ্রামে, একই পাড়াতে না, কিন্তু একই গ্রামে। তো সেটাও একটা বড় বাধা, যে মামার বাড়ি যেখানে, ভাগনার শ্বশুর বাড়িও সেখানে। তো এই দুটো বড় বাধা আমাদের অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। তার জন্য আমাদের 7 বছর স্ট্রাগল করতে হয়েছে, যথেষ্ট বাধার সম্মুখীন হতে হয়েছে। তারপর আজ আমি এখানে এই বাড়িতে। আমাদের দাদা ভাই সমস্ত কথা রেখেছে, সব বাধা পেরিয়ে আজ আমরা দুজনে একসাথে। তোমাদের দাদাভাই খুব লাজুক প্রকৃতির এবং চাপা স্বভাবের। ও সমস্ত কিছু লোককে দেখানো পছন্দ করে না। ও বলে যেটা আমার সেটা আমার, সেটা আমি লোককে কেন দেখাবো। যার জন্য ওর মধ্যে কোনো ন্যাকামো ভাবটা নেই, কারণ ওর লোককে দেখানো বা সোশ্যাল মিডিয়ায় এসে সেগুলোকে শেয়ার করা বা দেখানো একদমই পছন্দ করে না। তো তার জন্য এই ভিডিও করাও কিন্তু ও একদমই পছন্দ করে না, এটাও কিন্তু আমার জোর করেই করা। আর তোমাদের একটা কথা ছিল যে সোশ্যাল মিডিয়াতে আমি এতদিন পর কেন জানালাম, আগে কেন তোমাদেরকে জানাইনি।
তোমাদের দাদাভাইয়ের ফেস রিভিল করার পরে এই একটা প্রশ্ন তোমাদের অনেকেরই ছিল, কিন্তু তখন আমি কোনো অ্যান্সার দিইনি এবং বলেছিলাম যে পরে এই প্রশ্নের আমি অ্যান্সার দেব। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা জানো ভিডিওতে কিন্তু তোমাদের দাদাভাইয়ের ফেস আমি রিভিল করেছিলাম না, কারণ হলো এই দুটো প্রবলেমের জন্যই আমি করিনি বা জানাইনি কাউকে। আর আমরা চেয়েছিলাম যখন আমাদের সম্পর্কটা একটা জায়গায় এসে পৌঁছাবে তখনই আমি সবাইকে এটা জানাবো, তার আগে কখনোই কাউকে জানাবো না। তো সেই জন্যই কিন্তু আমি জানাইনি। তো সেদিন আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে না পারলেও আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। একমাত্র তোমাদের দাদাভাইয়ের ভালোবাসার জোরে আজ আমরা দুজন একসাথে ফাইনালি আমাদের 8 বছর পর বা 8 বছরের মাথায় বিয়ে হলো বা 8 বছরের ভালোবাসার পূর্ণতা পেল। তো এখানে দেখো তোমাদের সঙ্গে এই সমস্ত কথা শেয়ার করতে করতে বার্থডে সেলিব্রেশন করা কিন্তু কমপ্লিট। একে পরিবারের সবাই ওকে কেক খাইয়ে দিল এবং পায়েস খাইয়ে দিল। তো তারপর দেখো এখানে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, আর যে সমস্ত আয়োজন করা হয়েছিল সেগুলো সমস্ত সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে পাশে খেতে বসেছে আমার ভাস্তি, ওকে তো তোমরা সবাই চেনোই। তো ওর প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিল, তার জন্য ও খেতে চাইছিল না, তার জন্য ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছিল এবং ও নিজেও খাচ্ছিল। এদিকে কাকু জেঠু যারা আছে কাকিমারা সবাই কিন্তু খেতে বসে পড়েছে, কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে রাজি না। তো তার জন্য তাদেরকে আমি সেরকমভাবে দেখালাম না। এই ছিল আমাদের ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন। তো ফাইনালি আমাদের বার্থডে সেলিব্রেশন কমপ্লিট, খুব সিম্পলভাবে। তো যেরকমটা ভেবেছিলাম সেরকমটা করে উঠতে পারিনি, তো যতটা করতে পেরেছি ততটাই। তো অনেক বছর পর ওর বার্থডেটা সেলিব্রেশন করা হলো। এর আগেও করেছি, কিন্তু প্রত্যেক বছর সেটা সম্ভব হয় না, কারণ অত ছুটিতে থাকে না। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।